আরে নতুন আপডেটের নামে আমাদের চিরচেনা ফ্যাক্টরিটার পিছন মেরেই দিল। আর বিগত এক মাস ধরে পুরনো পিকে ব্যাক আসবে বলে যত ওল্ড প্লেয়ার ছিল তাদের আবেগের উপরে জরিনা মুতেই দিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফ্রি ফায়ার লাস্ট কোন আপডেটটা যে জনগণের মনে ধরেছে এইটা এখন খুঁজে বের করায় কষ্টসাধ্য। আসলে সব কথার বড় কথা, আপডেটের নামে ছোটখাটো পরিবর্তন দিয়ে বড় বড় ইভেন্টের ফাইলগুলো গেমের ভিতরে চাপনিতে ঢুকাই দিয়ে জনগণের বুকাচোদা বানানোই জরিনার আসল লক্ষ্য। আমি বিশ্বাস করি না। এই জন্যই তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে আজকে এমন একটা সময় চলে যেতে চলেছে যেখানে একটা ম্যাচ খেললে আরো একটা ম্যাচ খেলতে মন চেত। এইভাবে করতে করতে পুরো রাতটাই পার হয়ে যেত। আমি যখন আমার পিসিটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম তখন আমার সামনে আমার এমন একটা গেম প্লে চলে আসে যেটা কিনা রেকর্ড করা হয়েছিল আজ থেকে 6-7 বছর আগে। তাই যারা ওল্ড প্লেয়ার আছো তাদের আজকে অনেক ধরনের স্মৃতি আবারও নতুন করে জেগে উঠতে চলেছে। আর যারা নতুন প্লেয়ার আছো তারা বুঝতে চলেছে যে পুরনো ফ্রি ফায়ারটাকে মানুষ কেন এত বেশি ভালোবাসে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। ভাই রে ভাই, ওল্ড ফ্রি ফায়ারের সব থেকে চমলক্ষ জিনিস ছিল এই লবে। আর বর্তমান লবিতে গিলি ভাই গুলিগুলার ঠেলায় পুঙা দিয়ে মুখ দিয়ে কান দিয়ে রক্ত বেড়ে যায় একদম ঠাস করে। আর তখনকার এরাম ছিল না ভাই, যার গুলিগুলা করতে মন চেত সে করতো, যার মন চেত না দূরিতে পলাই থাকতো। আর তার উপরে ভাই এখানে আবার ছিল লিডার বোর্ড, মানে এখানে মানে ওই যে এলিট পাসে যে ব্যাচগুলো না, যার সব থেকে বেশি হতো সে সব থেকে উপরে থাকতো, দেখা যেত ভাই। মানে আলাদাই একটা ফিল ছিল, একদম মানে অন্যরকম একটা ভাইব ছিল। কিন্তু এখনকার লবিতে কান দিয়ে মুখ দিয়ে রক্ত বেড়ে যায়, কোন দিক পালাবো এটাই বুঝে উঠতে পারি না। তার উপরে ভাই সেই আমলে দেখো এই যে ফেলেন আসার সাথে সাথে এখানে দেখা যেত ভাই কিটা ব্যাচের ক্ষেত্রে আগে রয়েছে, কিটা 2 নম্বরে রয়েছে, কিটা 3 নম্বরে রয়েছে, এদের মারার জন্য আবার সবাই লাফালাফি শুরু করে দিত। তার উপরে তোমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে খেয়াল করো তাহলে দেখতে পারবা তখন কিন্তু আমি তোমাদের 2F লোল গেমার হয়ে উঠতে পারিনি। তখন আমার নাম ছিল খেপা ওপি, মানে কি আবেগে যে খেপা নামটা রেখে দিলাম। আর এই যে সেই ওল্ড পিকে, বর্তমান পিকে আর আগের ওল্ড পিকের মধ্যে তফাৎটা এখনই তোমাদের দেখাচ্ছি। তো নামার সাথে সাথে দেখো আমি ভজ করে একটা গান পেয়ে গেলাম। এই দেখো গুলালে কিন্তু কুড়ে নিতে আসছে, ওরে বাবা রে এই নেমি। এই দেখো বর্তমান পিক আর ওল্ড পিকের মধ্যে এইটাই তফাৎ। আবার একটা চলে এসেছে, ওরে বাবা রে ঘুষ হচ্ছে। সেই আমলে ভাই ঘুষির যে চোদন ছিল না, তা এই আমলে মনে করো এই কি বলবো সবচেয়ে দামি গান কোনটা, যে 1 বুলেট আছে না, তোমরা একটা করে গুলি মারো শটগানের মতো, ওর সাথেও ফেরে উঠবে না। তখনকার ঘুষির যে শোধনটা ছিল, ও যেটা বলছিলাম আর কি, মানে বর্তমান পিক আর ওল্ড পিকের মধ্যে পার্থক্যটা কাটে। বর্তমান পিকেতে অ্যাভেলেবেল গান পাওয়া যায় কিন্তু ইনিমি পাওয়া যায় না, আর ওল্ড পিকেতে অ্যাভেলেবেল গান পাওয়া যেত না কিন্তু ইনিমি পাওয়া যেত ভরপুর। দেখলে দুটোকে ঠাইপে দিয়েছি, ওদের কিন্তু কোনো গান ছিল না। অবশেষে আমি এই যে দুতলা ঘরে চলে এসেছি, এই দুতলা ঘরের আহারে কি সুন্দর স্মৃতি রে বাবা রে। ইনিমির পুঙা মেরে দিলাম ফট করে, মানে কত পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। যারা ওল্ড প্লেয়ার আছো, যারা ওল্ড পিকে খেলেছো তারা জানো যে এই ঘরে কত মানুষ ক্যাম্প করতো, এই ঘরে মানুষ কিভাবে রাশ করতো, এই পাশ থেকে বোম মারতো, এই পাশ থেকে একজন রাশ করতো, এইদিকে আর এক লাটকির পোলাকে পেয়েছি সেই আমলে একদম M10 দিয়ে তার গোয়ার ভিতরে চেপে ধরেছি। ওই দেখো যেটা বলছিলাম ভাই, তখন কিন্তু গুলওয়ালও তো অ্যাভেলেবেল ছিল না। দেখতেই পাচ্ছ গুলওয়াল এলোর কফিন থেকে বা এখান থেকে ওখান থেকে একটা দুটো করে টুকানো লাগছে। এখন তো মনে করো হাত দিয়ে গেলেও গুলওয়াল অটোমেটিক তৈরি হয়ে যায়, মূর্তি গেলেও তৈরি হয়ে যায়। তখন কিন্তু এইভাবে তৈরি হতো না, তখন একটা গুলওয়াল ফেলাতে গেলে 5 বার হিসেব করা লাগতো। আরে বাবারে সামনে দিয়ে আবার ইনিমি পট করে চলে যাচ্ছে, বাহ কায়দা 38 ড্যামেজ। এবার একটা মজা দেখো, হ্যাঁ ওল্ড ফ্রি ফায়ার আর বর্তমান ফ্রি ফায়ারের মধ্যে আবার একটা তফাৎ তোমাদের দেখাচ্ছে। হ্যাঁ ওর পুঙায় 38 একটা ড্যামেজ দিছি, আর অথচ এত ফাঁকা মাঠ আমি নেমে গেলাম, আমার গায়ে গুলি করার সাহস পাইনি, ও পলাই গেছে। আর এখনকার প্লেয়ার ওরে বাবারে সব বিটুকের আব্বার মার নানির খালার স্বাস্থ্য ভাই, মানে রাজনীতি চলে আসে সব। গুয়ায় একটা বাড়ি দিলে মনে করো আমার গুয়ায় 4টে বাড়ি দেবে। আগেকার সিস্টেম দেখিস, সেই আমলে ভাই একটা এনিমি মারলে 5-6টা করে গুলাল পাওয়া যেত না। একটা এনিমি মারার জন্য 2 মিনিট ধরে মাথা খাটানো লাগতো। দেখো এনিমিটা উপরে চলে এসেছে, মানে উপরে চলে গেছে, আমি কিন্তু সরাসরি রাজ দিয়ে 3-4টে গুলওয়াল দিয়ে প্যাক করে ওর ঠাইপে দিতে পারছি না, কারণ আমার কাছে তো গুলওয়াল নেই ভাই। আমি যাবো কি করে, গিলি তো একদম ওই দরজার কোনায় দাঁড়িয়েছে, মানে মেরে হাঁকাই দেবে। তাহলে দেখি একটু মনে করে এল শেপের উপর থেকে, এই এল শেপের উপর থেকে তো মারা দূর, উপর থেকে পাওয়ার আওয়াজ আসছে।
এইদিকে মনে করো গুলাল মাত্র দুটো, এলসেপের উপরে যেও আমি রাজনীতি পাবো না। তাহলে যে কাজটা করবো, এখান থেকে একটা বোম চালান দিয়ে দেখি, বোমর পিছনে হাইন্দে দিই, ও যদি প্রেশার সহ্য করতে না পেরে ভিতরে চলে আসে। তো যেটা বলছিলাম আর কি ভাই, আগেকার আমলের একটা এনিমি মারতে গেলে এরকম 2 মিনিট ধরে মাথা খাটানো লাগতো, আর বর্তমান যুগের এনিমিদের পিছন মারতে গেলে মনে করো কোনো টাইম লাগে না। যাও রাজ দাও, গুলোয়াল 4-5টা বসাই দাও, যার কাছে বাড়া বেশি গুলোয়াল, যার কাছে ভালো ডিভাইস সেই বাড়া জিতে যাবে, আর যার কাছে নর্মাল ডিভাইস গুলোয়াল ফুলোয়াল কম, গান স্কিন কম, মানে সে পুঙা মারা খেয়ে যাবে। এটাই বর্তমান রিয়ালিটি, এটাই রিয়ালিটি মেনে নিতে হবে। আর তখনকার আমলের এইসব কিছু ছিল না। দেখো আমার কাছে, আমি বাড়া একটা ইউটিউবার হতে যাবো, তার কয়েকদিন পরে আমার কাছে কোনো গানের স্কিন নেই। আর এখন এরো মেরো সেরো তেরো মেরো, ওরে বাবারে সবার কাছে গান স্কিন ভরপুর, কিন্তু এর যেভাবে বাড়িটা দিয়েছে সে রাস করবে। গুলোয়াল নেই তো, মাত্র দুটো গুলোয়াল, এই রে বাবারে পালাতে হবে। এইভাবে আগেকার নিয়মটাই ছিল এইভাবে, মুখোমুখি ফাইট হতো না ভাই, একজন পুঙা বাসায় পালাতো আর একজন মানে পুঙার কাপড় মাথায় দিলে তাবলা করতো, এটাই হচ্ছে খেলার মজা। আর এখন মনে করে একজন তাবড় করলে আর একজনও তাবড় করে, কি সব ক্যারেক্টার অটো হিল ফুল হয়ে যায়, অটো বাল ছিঁড়ে যায়, অটো গুলোয়াল পড়ে যায়, মানে এমন একটা যাচ্ছে তাই মানে অবস্থা যে এটা একটা ব্যাটেল রয়্যাল গেম, সেই ব্যাটেল রয়্যালের ভাইবটাই আর নেই, ভাইব হয়ে গেছে হাইপ। সরি, একটা সিম্পল জিনিস দেখো, মাত্র দুটো গুলোয়াল, অথচ এই এনিমিটার মারতে গেলে আমার কতটা বুদ্ধি খারাপ লাগে। আমি এখন শটাং দৌড় দেবো, ও আমার জাস্ট মারবে, এবার আমি এখানে একটা ব্যাকআপ নিছি, এবার দেখো দৌড়াচ্ছে, আমি দুম করে মেরে দিছি। আর এটা যদি বর্তমান যুগ হতো, দে লাটকির পুলার সামনে গুলোয়াল ফেলা সাইড, আমার কাছে ভালো গান স্কিল আছে, আমার কাছে ভালো মনে কর ক্যারেক্টার স্কিল আছে, মালডারে হান্দাই দি। আর আমার যদি মনে করো ভালো গান স্কিল না থাকে, ভালো মনে করো গুলোয়াল বেশি না থাকে, গার্ড মারা সারা আকাশ ভরা, তার ফ্যাক্টরি, আরে আপডেটের পর ফ্যাক্টরির তো পিছন মেরে দিয়েছে। তোমরা অনেক লস করে গেলে গো, যারা নতুন প্লেয়ার আছো তারা কোনোদিন ফিল করতে পারবে না যে ফ্যাক্টরিতে নেমে হাত দিয়ে ঘুষোঘুষি করে মেরে ফেলার কি মজা ছিল। ফ্যাক্টরি দখল করার যে মজাটা না, সেটা তোমরা কোনোদিন পাবা না। তার উপরে ভাই এই যে পিছনে যে লাল ড্রামটা তোমরা দেখতে পাচ্ছ না, আহারে তোমাদের জন্য দেখতে খুব মায়া হয় যারা নতুন প্লেয়ার আছো। নিজের টিমমেটদের সাথে যে কত মজা করেছি, কি করতাম জানো, এই লাল ড্রামের কাছে লুট ফেলায় রাখতাম। এবার যখন টিমমেটরা লুট নিতে যেত, দূরত্বে ধাম করে ফাটাই দিয়ে ব্যাস, তখন এবার নিজের টিমমেট হামাও করতো যে বাসা বাসা, ওরে বাবারে বাসা। কারণ তখন তো নতুন আধুনিক সিস্টেম ছিল না, একবার মরে যাও তো এই 15-20 মিনিট ধরে টিমমেটের খেলা দেখো, রিভাইভ দেওয়ার কোনো অপশন ছিল না। এর থেকে আনন্দের জিনিস আর কিছু হতে পারে না। এখন যারা বর্তমান প্লেয়ার আছো তারা মনে করতে পারো যে না রিভাইভ হয়ে যায় কিন্তু ভালো, কিন্তু না রে ভাই, মরে যে ওই যে টিমমেটের সাজেশন দিয়া এমনি খেল অমনি খেল সেমনি খেল, আর টিমমেট যখন বলবে তুই বাড়া এত পুরোটা মরে গেছিস কেন, এই কথাগুলো আলাদা একটা মজা ছিল, যা তোমরা কোনোদিন ফিল করতে পারবা না। এই কথাগুলো ফিল করতে পারছে কারা জানো, যারা ওল্ড প্লেয়ার আছে। কিন্তু এইদিকে আমার একটা লাটকির গুলা লাভ দিয়েছে, মানে আমার উপরে রাজ দিয়েছে, এর কাছে মনে হচ্ছে ভালোই গুলোয়াল আছে বাবা, ওখানে একটা ফেলালো এখানে একটা ফেলালো, কিন্তু তার আগে তোমার বুঙায় দুটো বাড়ি মেরে দিল, মানে সরি আর কি, বাড়ি মেরে দিলাম। এই দাঁড়াও ক্লিয়ার টু ফসা, যেটা বলছিলাম আর কি, ড্রাম আসলে একটা স্মৃতি ছিল, কিন্তু হঠাৎ করে কোনো একদিন এক ড্রাম বাবার আবিষ্কার হয়, আর সে ড্রাম বাবা মনে করো র্যাঙ্ক পুষির চোদনে ড্রামের থেকে ড্যামেজ নেওয়া শুরু করে, এই জন্য ড্রামটা গেমের থেকে হাওয়া হয়ে যায়। আসলে ভাই আমাদের কারণেই গেমের থেকে লিজেন্ডারি জিনিসগুলো আমরা হারাই ফেলেছি, সে কথা এখন আর বলে লাভ নেই ভাই, কারণ আজকের দিনের প্লেয়ার কোনোদিন বুঝতে পারবে না যে মরে যে টিমমেটের খেলা দেখাটা কতটা যন্ত্রণা ছিল, কতটা কষ্টের ছিল। এখনকার মানুষের মরলি বাঁচাতে 2 সেকেন্ড টাইম লাগে না, তাও মানুষ খেলে না গেম, 1 গেম 2 গেম খেলে ব্যাক দিয়ে চলে যায়। আর সেই আমলে মনে করো মরে গেলি 15 মিনিট 20 মিনিট ধরে খেলা দেখতে হয়, তাও গেমের থেকে কেউ ব্যাক নিত না, ওরে বাবারে দুটো জনেরতে আসছে, এই দুটোর আগে ঠাই পেনি তারপর বলছি। মানে সেই আমলে ভাই কেউ মনে করো মরে গেলি খেলা দেখতো, টিমমেটদের খেলা দেখতো, সাজেশন দিত, ডানে নিমি বাইরে নিমি করে যাস নে, কিন্তু গেমের থেকেও ব্যাক দিত না। ব্যাক দিয়ে কি করবে ভাই, একা খেলে তো মজা হবে না, টিমমেটদের সাথে গাড়ি ফাঁকাও না করলে তো ভালো লাগবে না। আর এখনকার টিমমেটদের সাথে গাড়ি ফাঁকাও করে কোনো মজা নেই, সাইড ডে নিমি নামবে, সাইড ডে মনে করো বিটুকে বিএনএল ভিনসেনজো সোনা রাইস্টার সাইড দিকে চলে যাবে, উড়াধুরা রাশ করবে, যে যার ফুঙা মারার ধান্দায় থাকবে, মনে করো মরে গেলি তো বেঁচে যাচ্ছি। মানে এইটা কোনো ব্যাটেল রয়্যালের সিস্টেম, নামবে 3 দিকে চলে যাবে, আর একটা টোকেন ঘুরে বেড়াবে বাঁচানোর জন্য, বাহ কায়দা কিরে যায় জোরে দিল, গাড়ি মারা সারা আকাশ ভরা তারা। সেই আমলের মতো ভালো ভালো ক্যারেক্টার নেই, ওরে বাবারে জোনই, মানে সেই আমলে ভালো ভালো ক্যারেক্টার ছিল না তো, জোনও বিচি বুচি শুকোয় দিত, এক বোম চালানে একটা ডাউন হয়ে গেছে, তার মানে এমনিতে উঠে যদি আর একটার পিছনে 2 গুলি যে দুটো বাড়ি দিয়ে দিই, ওরও তো মনে করো 2 বিচি কান্দে, বললাম না আমার বিচি দিয়ে দিছি ওরে বাড়ি, ওর বিচি হয়ে গেছে কান্দে।
তাহলে এই আনন্দে এই পরিস্থিতিতে একটা শায়রি বলি, হ্যাঁ, একটা ছোট্ট করে শায়রি বলে যাচ্ছি। ওল্ড ফ্রি ফায়ারের স্মৃতিগুলো আজও আমায় ভাবায়, ওল্ড ফ্রি ফায়ারের স্মৃতিগুলো আজও আমায় ভাবায়, ওল্ড ফ্রি ফায়ার ওল্ড প্লেয়ারদের আজও মাঝে সাঝে কাদায়। ওরে বাবারে চারিদিক থেকে বোম চালান দিচ্ছে, আরে বাবা ডেরা বাবা রে বাবা, এটা গুলওয়াল তো করতে দে। এখনকার তো সুদূর বুদুর ক্যারেক্টার নেই যে গুলওয়াল ফেলাই দেবো, মনে করে হিল বেড়ে যাবে, এ বেড়ে যাবে, সে বেড়ে যাবে। এক অলৌকি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা এক অলৌকি ছিল ভরসা। তার উপরে আমার নাম ছিল আবার TDW খেপা ওয়াইটি। মানে কিভাবে খেপাটে একটা ফেলিয়ার ছিলাম তোরা তো বুঝতেই পারবি। আমার কিল্লা চুরি করে দিল, কত বড় সাহস। মানে সেই আমলে তোর ছিল ভাই, ঠিক আছে। তো এইটা দেখে যেটা বুঝলাম, সে আমলে টুকটাক তোর ছিল, গুলো আলো পড়লো না। তাহলে আরো একটা জিনিস বুঝলাম যে সেই আমলেও নেট প্রবলেম ছিল, হ্যাঁ টুকটাক নেট প্রবলেম ছিল। কিন্তু ভাই এই যে বুয়া করে ইমোট দিয়ে পাবলিকের দেখানোর যে মজাটা, আমি গ্যারান্টি দিচ্ছি আজকে দিন প্লেয়ার পাবা না। কারণ সেই আমলে বুয়া পাতে গেলি পুঙার ঘাম মাথায় উঠে যেত, বুঝিস, গুয়ার ঘাম মাথায় দিয়ে পড়া লাগতো, তাহলে একটা বুয়া পাওয়া যেত। কারণ ওই যে একবার মরলি শেষ, গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, টোকেন কালেক্ট করে বাঁচানোর অপশন ছিল না বাজার, খুব কষ্ট ছিল। তো যারা ওল্ড প্লেয়ার আছো তারা আমার কথাগুলো বুঝতে পেরেছে, আর যারা নতুন প্লেয়ার আছো তারা ভাবছে যে টুয়েলভ লোল গেমার কি আলবাল সাল বইকলো এই 10 মিনিট ধরে, এটা কেউ ধরে পাবনায় দিয়ে। তাদের জন্য একটাই কথা বলছি, আজ বুঝবা না বুঝবা কাল, বুয়া থাবড়াবার জরিনা দিবা গাল। কারণ জরিনা তোমাদের আবেগ নিয়ে ব্যবসা করতে, সরি মানে আবেগের উপরে বারবারই মুইতে দেবে। এইটুকু বলি, নাহলে বেশি বলি চাকরি থাকবে না। টাটা বাই বাই।